ওল মাখতে গিয়ে কি কাণ্ডটাই না হলো, লঙ্কাগুলো গেল ফুটে যা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রবিজ লাইফ। তো সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি, আর সবজিগুলো আমি কেটে নিচ্ছি। বেগুন, আলু, সয়াবিন বড়ি করব আজকে। তো প্রথমে আমি পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কা সব কুচি কুচি করে নিয়েছি। আর আনারসের চাটনি করব। তো আনারসটা প্রথমে আমি কেটে রেখে নিচ্ছি। কেটে রেখে দিলে নিজেরই সুবিধা হয়। প্রথমে আমি সব সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে রেখে নিই। এদিকে আমি তরকারি কড়াই চাপিয়ে দিয়েছি এবং তেল গরম হয়ে গেছে। তো প্রথমে আমি আলু বড়ি, সয়াবিন বড়ি, বেগুন এগুলো সব আমি কষে নেব। প্রথমে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি সব ভেজে নিচ্ছি সবজিগুলো। ভাজা প্রায় হয়ে গেছে। এবার টমেটো, আদা, লঙ্কা যে কুচি ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এরপর জিরে ধনে মশলা, হলুদ। জিরে ধনে আমি পুরো 1 মাসেরই মিক্সিতে শুকনো পিষে রেখে নিই, প্যাকেটেরগুলো বেশি খাই না। এদিকে আমার সবজিটা বসানো হয়ে গেছে। রান্না করতে করতে আমি রান্নার যে জায়গাটা পরিষ্কারই রাখি, কিছু নোংরা হতে দিই না, সঙ্গে সঙ্গে তুলে রেখে নিই, সব গুছিয়ে রেখে নিই। এদিকে কষানো হয়ে গেছে আমার। এরপর আমি জল দিয়ে দিচ্ছি, আরেকবার নেড়ে দিচ্ছি। এরপরে চাপা দিয়ে রেখে দেবো, কম আঁচ করে সবজিটা ততক্ষণ হয়ে যাক। এবার তাকগুলো আমি একটু মুছে নিচ্ছি। রান্না করতে করতে আমি গ্যাসটাও একটু একটু মুছে নিই, সামান্য তেল ছিটকা ছিটকে যায়। ওইদিকে আমার সবজিটা হয়ে যাচ্ছে। ভাতটা আমার আগে হয়ে গেছে, ভাতটা দেখানো হয়নি। আর মসুর ডাল করেছিলাম, আর করব আনারসের চাটনি। আনারস কালকে এনেছিলাম, পুরুলিয়া গিয়েছিলাম তখন। তো আনারসটা আমি ভালো করে ছুলে নেব কেটে, আর যে গ্রেটার থাকে সেটাতে ঘষে নেব। এদিকে আমার কাটা হয়ে গেছে এবং আমি একে একে করে পিস করে নিয়েছি, গ্রেটারে ঘষে নিচ্ছি। আনারসের চাটনি খেতে ভালোই লাগে, তো আমি চিনি দিয়েই করব। এদিকে আমার ঘষা হয়ে যাচ্ছে। ভালো লাগলে প্লিজ লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করতে ভুলো না। আর আমি তো, আমার তো ভিডিও করে দেবার কেউ নেই, আমি স্ট্যান্ড দিয়ে করি, তো মাঝে মধ্যে আমার ভুলভাল হয়ে যায়, কিছু মনে করবেন না। এরপর আমি চাটনিটা বসিয়ে দেবো। এদিকে কড়াই আমি ফোড়ন দিয়ে দিয়েছি এবং গ্রেট করে রাখা আনারসগুলো দিয়ে দেবো। আর লবণ, একটু জিরে ধনে গুঁড়ো, সর্ষে ফোড়ন দিয়ে করব চাটনিটা। সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, আনারস গ্রেট করা দিয়ে দিলাম। অর্ধেকটা আনারস আমি চাটনি করেছি, আর অর্ধেকটা পিস পিস করে কেটে রেখেছি, ওদেরকে সবাইকে দিলাম, ছেলে মেয়ে ওরা খেলো। এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এদিকে চাটনিটা আমার হয়ে গেছে। এবারে আমি চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর চাটনিটা আমি নামিয়ে দেবো। প্রায় অর্ধেক রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর টিফিনের জন্য করেছিলাম পরোটা, আলু ভাজা।
আর সকাল থেকে বৃষ্টি পড়ছিল, উঠোনটা পুরো ভিজে গিয়েছিল আমাদের। ওল মাখা করে নেব। ওলগুলোকে ছোট ছোট করে কেটে প্রেসার কুকারে এক সিটি দিয়ে নিয়েছিলাম। এবার আমি মেখে নিচ্ছি ওলগুলো। এরপরে যা কাণ্ডটাই না হলো, তড়কা দিতে গেলাম। শুকনো লঙ্কা দিয়েছিলাম, সর্ষের তেল, আর লঙ্কাগুলো আমি আগে কাটতেই ভুলে গিয়েছিলাম, গোটা গোটাই দিয়ে দিয়েছিলাম। কি কাণ্ড হলো, এই যে ফুটে গেল লঙ্কাগুলো। ভাগ্যিস আমার চোখে পাইনি। মেয়ে তো এত হাসছিল, সামনে ছিল, এদিকে আমি তড়কাটা দিয়ে দিলাম। ওরা বললো ঝাল কম খাবো, তো আমি দুটো লঙ্কা লাস্টে কমিয়ে দিলাম। এদিকে ওল মাখা হয়ে গেছে। তো আজকের মেনু ছিল ওল মাখা আর আনারসের চাটনি, আর ছিল সয়াবিন বড়ি আলু বেগুন তরকারি, আর টিফিনে ছিল পরোটা আলু ভাজা। তো ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। সো বাই। ও বাই কোথায়, এখন ধুতে হবে তো বাসনগুলো। এই যে শুধু রান্না করলেই হবে, বাসনগুলো কে ধোবে?